সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও আজকে চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটা শোপিস তৈরির ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এর আগেও আমি আপনাদের সাথে কিছু ব্লগ ভিডিও শেয়ার করেছি। আমার মাঝে মাঝে এরকম ক্রাফটিংয়ের কাজ করতে ভালো লাগে, তাই আমি আমার ক্রাফটিংয়ের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। যারা আমার মতো ক্রাফটিংয়ের কাজ করতে পছন্দ করেন, আশা করি তাদের কাছে আরও বেশি ভালো লাগবে। এই কাজটা করার জন্য এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখানে আমাদের লাগবে ছোট একটা কেচি, এখানে আমি কিছু গুণা নিয়ে নিয়েছি, আর এই গুণাটা কাটার জন্য আমাদের লাগবে এই যন্ত্রটা। এই যন্ত্রটার নাম আমি এখন মনে করতে পারছি না, তবে আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর লাগবে আমাদের মাস্কিং টেপ। এই টেপটা দিয়ে আমরা শোপিসটা তৈরি করব। তাহলে চলুন আমরা এটা তৈরি করা শুরু করে দিই। প্রথমে আমি পাতাটাকে তৈরি করার জন্য এখানে আমি গুণাটাকে অল্প করে কেটে নিয়েছি। এখন এই টেপটাকে আমরা গুণার মধ্যে আটকে নিব। ভিডিওটা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করছি। এটা বলে বোঝানো যাবে না, দেখে আপনাদের বুঝে নিতে হবে। এই টেপটার মাঝখানে আমি গুণাটা আটকে নিব। এক পাশে আটকে এটা ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে অপর সাইডেও এটা আটকে দিতে হবে। ভালোভাবে যখন এটা আটকানো হয়ে যাবে তখন আমি এক পাশ থেকে এটা কেটে নিচ্ছি। যখন এটা কাটা হয়ে যাবে তখন আমি এর সাইড দিয়ে কাগজটাকে পাতার শেপ দিয়ে কেটে নেব। আপনারা যে যেরকম পাতার ডিজাইন তৈরি করতে চান ঠিক সেভাবে আপনারা পাতাটাকে কেটে নেবেন, অর্থাৎ কস্টিপটাকে কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো পাতাটাকে কেটে নিচ্ছি। পাতাটা যখন কাটা হয়ে যাবে তখন এর নিচের সাইডেও আমি টেপটাকে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের পাতাটা অর্ধেক রেডি হয়ে গেছে। এখন এর নিচের সাইডে আমি কস্টিপটা আটকে দিচ্ছি যাতে গুণাটা না দেখা যায়, সে কারণে খুব ভালোভাবে কস্টিপটাকে এই গুণার সাথে আটকে দিলেই আমাদের পাতা রেডি হয়ে যাবে। দেখতেই পেলেন আমি কিভাবে পাতাটা তৈরি করে নিয়েছি। ঠিক সেম উপায়ে আমি আরও কিছু ছোট বড় পাতা তৈরি করে নিয়েছি। এখন এই পাতাগুলোকে আমাদের কালার করে নিতে হবে। এখন আমি একটা একটা করে পাতাগুলো কালার করে নেব। কালার করার জন্য আমি এখানে কিছু ফেব্রিক ব্যবহার করব। প্রথমে আমি এখানে সবুজ কালারটা নিয়ে নিলাম। এখন পুরা পাতাটার মধ্যে, অর্থাৎ সম্পূর্ণ পাতাটার মধ্যে আমরা এই সবুজ কালারটা করে নেব। পাতাটা যখন কালার করা হয়ে যাবে তখন এর নিচের সাইডটাও কালার করে নিতে হবে। কালারটা করা হয়ে গেলে সম্পূর্ণ কালারটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। সবগুলো আমি এইভাবে কালার করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে যাওয়ার পরে আমি এখন এর উপরে লাল কালারটা দিয়ে দিচ্ছি। আমি লাল কালারটা দিয়ে খুব ভালোভাবে একটা শেড তৈরি করে দেব, এতে দেখতে খুব সুন্দর লাগবে। এভাবে করে সেম উপায়ে আমি সম্পূর্ণ পাতাগুলোর মধ্যেই কালার করে নেব। কালার করা হয়ে গেলে আমাদের পাতাগুলোকে একদম শুকিয়ে নিতে হবে। আমাদের পাতাগুলো সব শুকিয়ে গেছে। এখন আমরা সবগুলো একসাথে করে শোপিস হিসেবে তৈরি করে নেব। আমি এখানে একটা একটা পাতা করে সবগুলো একসাথে গুছিয়ে নিচ্ছি। সবগুলো যখন একসাথে গোছানো হয়ে যাবে তখন আমরা এর নিচের সাইডটা ভালোভাবে এভাবে মুচড়িয়ে আটকে দেব যাতে খুলে না আসে। তারপরে একটা একটা পাতাকে আমরা হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে পাতাগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে থাকে। এর মধ্যে আমাদের দেখুন পাতার ঝোপালোটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, আর পাতিলের মধ্যে কিছু ছোট ছোট পাথর নিয়েছি যাতে গাছটা আটকে থাকে। আর এই পাতিলের মধ্যে যে ডিজাইনটা আমি তৈরি করেছি তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এটার মধ্যে আমি গাছটাকে বসিয়ে দিব। আমি যে গাছের পাতাগুলো তৈরি করেছিলাম সেই গাছের পাতা সহ গাছটাকে এখন আমি এর মধ্যে গেঁথে দিচ্ছি। পাথরের কারণে গাছটা আর নাড়াচাড়া করবে না। দেখতেই পেলেন খুব সহজে আপনারা বাসায় এরকম শোপিস তৈরি করতে পারবেন। ঠিক এরকম করেই আমি আরও কিছু শোপিস তৈরি করেছি। আপনারা যদি সে শোপিসগুলোর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।